ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান টান করে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু রাসুর বার্থডে, 11 জানুয়ারি ভিডিও তোমরা আজকে দেখতে পারছো। অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য সরি। তো মাঝখানে না কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না, কারণ হলো দেখো আমি না ফটাফট স্নান টান করে বিছনা গুছিয়ে ব্রেকফাস্ট করে নিচে চলে গেছিলাম কেক বানানোর জন্য। তো এদিকে দেখো রাসুকে স্নান টান করিয়ে ওকে সুন্দর করে বসিয়ে দিয়েছে, আর ওর পছন্দ মতন জিনিস ওকে খেতে দিয়েছে। আর যার বার্থডে সেদিন তারই পছন্দের জিনিস বানানো দরকার, সেরকম করে বানানো হয়েছে। তো আমার রিসাও বসেছে সেখানে দিদিভাইয়ের সাথে, দুই বোনে মিলে খেয়ে নিচ্ছে লাঞ্চটা। এরপর দেখো আমার কেক অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি শুধু এখন কোটিংটা করছি, মানে যেটা ডিজাইনটা। তো আমাকে ডিমান্ড করেছে যে মামি আমাকে বারবি ডল বানিয়ে দেবে। তো ও আমাকে তো মামুনি রাখে, সেই হিসাবে বলছে মামুনি আমাকে কিন্তু একটা বারবি ডলের কেক বানিয়ে দেবে। তো ওর ইচ্ছা মতন আমি কেকটা দেখো বানিয়ে দিয়েছি। আর এটা আমার ফার্স্ট অর্ডারে বলতে পারো, মানে বা প্রথম কাজ বলতে পারো, যেটা আমি অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছি আমার ভাগ্নির জন্য। তো এরপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি সুটি আর মা মিলে বানিয়েছে কি কি, সেগুলো রান্নাঘর সামলিয়েছিল মা আর সুটি মিলে। আমি কেক বানাতে ব্যস্ত ছিলাম, আর এদিকে রান্না আর বাবা মিলে ডেকোরেশন করেছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো এদিকে দেখো বানিয়েছে সুটি মটর পনির আর চিকেন কারি, এগ কারি, আর এদিকে প্লেন রাইস, ডাল আর ভাজা ছিল। তো সেগুলো সব সুইটি আর মা মিলে বানিয়ে নিয়েছে। তো সুইটিকে হাসাহাসি করছিলাম যে মেয়ের বিয়ে না মেয়ের বার্থডে। তো ও বলছে সেরকমটাই লাগছে দেখে, যেরকম করে আয়োজন করা হচ্ছে। তো এই করতে করতে দেখো আমাদের ডেকোরেশনটা কত সুন্দর হয়ে গেছে। এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো দেখো আমরা কী কী আয়োজন করেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে দেখো মহারানীকে দিদিভাইয়ের বার্থডে খেতে এসেছে, ঘুমিয়ে পড়েছে। আজকে অ্যাকচুয়ালি লেট করে ঘুমিয়েছে, ঘুম পাড়াতে পাড়াতে আমার লেট হয়ে গেছে, কারণ আমি কেক বানাচ্ছিলাম তার জন্য। আর আমার ফেস দেখে বুঝতে পারছো যে ফুল টায়ার্ড, কেক বানাতে গিয়ে একটু টায়ার্ড হয়ে গেছি। আর ওকে ঘুম পাড়িয়েছিলাম না, পিঠ কোমর ব্যথা করছে তার জন্য। তো চলো তোমাদেরকে আমরা কী কী আয়োজন করছি সবটা দেখাই। এরপর আমরা রেডি হয়ে বসে পড়লাম, মানে যে ডেকোরেশন করা হচ্ছে। তো তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করে দিচ্ছি যখন লাইটিং জ্বালানো হয়ে গেছে। এরপর দেখো ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে, সিম্পলি অনেক সুন্দর হয়েছে। রান্না আর বাবা মিলে বানিয়ে নিয়েছে। এরপর দেখো রাসুর ড্রেস, জুয়েলারি সব কিছু। তো মেয়ে হলে একটাই মজার জিনিস যে মেয়েকে না অনেক কিছু পরানো যায়। দেখো কত অ্যাক্সেসরিজ থাকে মেয়েদেরকে পরানো, কিন্তু ছেলেদেরকে ওরকম করানো যায় না। ছেলেদেরও অনেক অনেক থাকে, বাট মেয়েদের মতন ছেলেদের অতটা থাকে না। তো মেয়ের মারা না অনেকটা হ্যাপি থাকে যে মেয়েদেরকে এত কিছু পড়াবো, বাট মেয়েরা কিন্তু পড়তে চায় না, মানে বাচ্চারা পড়তেই চায় না। মারা অনেক কিছু জিনিস কিনতে চায়, বাট বাচ্চারা অনেক বড় হয়ে পড়ে। তো এরপর দেখো আমাদের বার্থডে গার্লকে প্রিন্সেস সেজে নিয়েছে, আর এদিকে আর প্রিন্সেস মানে বারবি সেজে নিয়েছে, আর বারবির ডল কেক পেয়ে গেছে। তো এরপর দেখো ওর বন্ধু বান্ধব সবে এসে পড়েছে, সব আত্মীয় স্বজন সবে এসে এখন কেক কাটিং হবে। তো ওর না আরও যেগুলো ফ্রেন্ড ছিল সেগুলো না আসতে পারেনি কিছু অসুবিধার জন্য। তো তার জন্য ওর মুডটা একদম খারাপ হয়ে গেছিলো, কিন্তু তারপরেও ওরা যখন এসেছে তখন ওর মনটা একটু ভালো হয়ে গেছে। যতই যা বলো সব মানে বড় বলো ছোট বলো, একটা টাইমে না একটা ফ্রেন্ড থাকে যেটা ওদের বেস্ট ফ্রেন্ড হয় যেটাকে বলে। তো ওই বেস্ট ফ্রেন্ডটা হয়তো ওর আসেনি কিছু অসুবিধার জন্য, কিন্তু বাকি যে ক্লাস ফ্রেন্ড ছিল সেগুলো সব এসেছে, ক্লাসমেটগুলো। তো এরপর দেখো ওকে সুন্দর করে ফটো ক্লিক করছে, ভিডিও করে দিচ্ছে, কেক কাটিং হয়েছে, ওকে খাওয়ানো হচ্ছে। তো এরকম করতে করতে সময়টা যে কখন পার হয়ে গেলো বুঝতেই পারলাম। আর এদিকে তো রিশা নেই, কারণ রিশা তো ঘুমাচ্ছে। তো তার জন্য রিশা নাই, একদিকে ভালো হয়েছে ও নাই, না তো এখানে কেক কাটিংয়ের সময় ওরও ধরতে হতো। আর এদিকে মানে কি বলবো, সবে ছোট, তো ধরাধরি করতে গিয়ে কিছু একটা আকাম হয়ে যেত। তো কিছু না, রিশা ঘুম ছিল। তো নেক্সট ইয়ার যখন আবার বার্থডেতে যাবে তখন ও একসাথে দিদিভাইয়ের সাথে, রাসুও বড় হয়ে যাবে, রিশা বড় হয়ে যাবে, তখন কেক কাটিং করতে পারবে সুন্দর করে। এরপর আমরা সবাই মিলে ওকে কেক খাওয়িয়ে দিচ্ছি দেখো। তো ও অনেকটা হ্যাপি ছিল, আর এটাই বেশি ভালো লাগছে যে ওর পছন্দ মতন ড্রেস পেয়েছে, পছন্দ মতন কেক, পছন্দ মতন ব্যাগ সব পেয়েছে। তো ওর এই ড্রেসটা দিয়েছে ওর দিদা, মানে দিদুনে দিয়েছে। তো অনেক মানে অনেক হ্যাপি, মানে তো ওর এবার বার্থডেতে অনেক কিছু হয়েছে যেটা ওর পছন্দের জিনিস। এরপর কেক কাটিং করে নিচ্ছে, আর প্রথমে কফি, লালমোহন আর কেক দেওয়া হয়েছে। এরপর দেখো আমার রিশা উঠে গেছে, তো এবার ডান্স হচ্ছে, মানে
ডান্স তো বলবো না, ঝাঁপাচ্ছে, দেখতেই পাচ্ছ ওরা ঝাপাঝাপি করছে, ডান্স কম করছে। তো ওদেরকে বারবার বলা হয়েছে ঝাঁপাবে না, কারণ পা ব্যথা করবে, কিন্তু তা কথা শুনেনি কি ওরা। ওরা ওদের মনে খুশি একদম পড়ে যাও, দিদির বার্থডে বলে কথা ভাই, ওরা নাচানাচি করছে। এরপর দেখো ডিনার করতে বসিয়ে দিয়েছে, কারণ প্রায় তখন 10টা বেজে গেছিলো, তাই সবাইকে ডিনার টিনার করিয়ে দেখো সবাই চলে যাচ্ছে। এরপর বাড়ির সবাই বসবে। তো রিশাকে দেখো দিদিভাই গিফট দিয়েছে, যেটা দেখো পেন্সিল বক্সটা মানে, আর বক্সের ভিতরে ছিল একটা চকলেট, একটা কালার করার বুক, একটা পেন্সিল। তারপরে এটা পেয়ে অনেক খুশি ছিল। এরপর দেখো আমিও ভাত খেতে বসে পড়েছি। আর এদিকে রাসুর বার্থডে গিফটও দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে রাসুর বার্থডে গিফট কী কী পেয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ রাসু কী কী গিফট পেয়েছে। তো যেহেতু স্কুলে পড়ে, তো অনেক ভালো ভালো গিফট পেয়েছে, পেন্সিল বক্স থেকে আরম্ভ করে ব্যাগ, তারপরে কালার, চকলেট, কফি মাগ, অনেক কিছু পেয়েছে। তো এই করে আমরা সব গিফট দেখে শুনে তারপরে মানে ঘুমিয়ে পড়েছি রাত্রেবেলা। আর নেক্সট ডে মর্নিং যেহেতু আমাদের 10:30টার সময় ট্রেন ছিল, তার জন্য ঘুম থেকে উঠে আর কোনো ভিডিও করিনি। ফটাফট একটা খালি এই যে ক্লিপটা শেয়ার করছি তোমাদের সাথে, করেছিলাম সেটা শেয়ার করে দিচ্ছি। আর আমরা স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিও নিয়ে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।